দুই নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, খোলা তালাক দিলে এক হাইজ পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। এখন হাইজ যদি সময় মতো না হয়, 2 মাস পর বা 3 মাস পর হয়, এমন অবস্থায় করণীয় কি শেখ? জি, খোলা তালাক যদি কেউ দেয়, তো খোলা তালাক না ফাস্ক, বিবাহ বিচ্ছেদ, এতে ওলামা আইম্মা ফোকাহাদের দুটো মত রয়েছে। সিংহভাগ ইমাম বা আলেমরা বলছেন যে সেটি তালাক। সুতরাং তাদের কাছে এই জন্য খোলা হইলেও 3 মাসিক ইদ্যুৎ, মাসিক যদি কোনো মহিলার আসে তাহলে 3 মাসিক ইদ্যুৎ, তালাকের মতো। কিন্তু সহিহ হাদিস তার বিপরীতটা প্রমাণ করে। এই জন্য সঠিক মত মুহাক্কিকিন আইম্মা কিরাম, গবেষক আইম্মা কিরামগণ বলেছেন যে সেটি হচ্ছে এক হাইজ, 1 মাসিক, যেমনটা আপনি এখানে বলেছেন যে খোলা তালাক দিলে 1 হাইজ, কিন্তু এতে এজমা নেই, মনে রাখতে হবে 1 মাসিক। এখন 1 মাসিক মানে এই জরুরি নয় যে 1 মাস, কখনো কখনো ব্যতিক্রম মাসে 2 বার হাইজ আসতে পারে, 15 দিনে শেষ। খোলা হয়েছে তার 1 দিন 2 দিন পরে মাসিক হয়ে গেল, শেষ, ইদ্যত শেষ। আবার কখনো বিলম্ব হতে পারে, 2 মাস 3 মাস, কোনো মহিলার বিভিন্ন সমস্যার কারণে 6 মাস মাসিক না আসতে পারে, তো হাইজ হলো না, যদিও 6 মাস চলে গেছে, তবুও তাকে অপেক্ষা করতে হবে। এক কথাই হাদিসে রয়েছে, হাদিস তিরমিজির 1105, 1106, সুনানে আবু দাউদের 1902, এবং হাদিস সহি, আল্লামা আলবানী সহি বলেছেন যে হাদিসে রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টো ঘটনা এসেছে। 2টো ঘটনাতে বলেছেন তাতাদ্দুবে হাইজা, 1 মাসিক, 1 হাইজ ইদ্যত পার করবে। সুতরাং সেটা 1 মাসেও হইতে পারে, 2 মাস 3 মাস 6 মাসেও হইতে পারে। জি, কিন্তু যদি সেটা লং টাইম হয়ে যায়, 9 মাস 10 মাস হয়ে যাচ্ছে, 1 বছর হয়ে যাচ্ছে, তখন কি করবে? এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে 9 মাস সাধারণত অধিকাংশ মহিলাদের গর্ভের সময়, মুদ্দাতুল হামল। তো যদি পেটে বাচ্চা থাকে এই সম্ভাবনা, আর মেডিকেল টেস্ট করালো না, কিছু কিছু ওলামারা বলেছেন মেডিকেল টেস্ট গ্রহণযোগ্য, আজকালকার ফতোয়া এটি, কিন্তু আগের যুগে সেটি ছিল না। সুতরাং সুন্নাহর দিকে ফিরে যাওয়াটা বেশি নিরাপদ এবং বেশি ভালো। তো 9 মাস অপেক্ষা করবে কিসের জন্য? মুদ্দাতুল হামল, যে তালাকের পরে যদি আপনার তালাক যদি হতো পেটে বাচ্চা থাকা অবস্থায়, তাহলে হামল পর্যন্ত, মানে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত, তাহলে 9 মাস এদিকে চলে গেল, তারপরে মাসিক হচ্ছে না, তাহলে আরও 3 মাস। 3 মাস হচ্ছে আপনার তালাকের ক্ষেত্রে, সেটি 3 মাস হচ্ছে আপনার তালাকের ক্ষেত্রে, তালাকের ইদ্যত হচ্ছে 3 মাসিক, 3 মাসিক, তাহলে 9 3 12 মাস হয়ে যাবে। জি, কিন্তু এখানে যেহেতু সঠিক ফতোয়া হচ্ছে খোলার ক্ষেত্রে যে 1টি মাসিক, সুতরাং এই ক্ষেত্রে 1 মাসিক পার করতে হবে, যেমনটা বললাম। জি।